ভাই আমার, অনেক মসজিদের কঠিন পরিস্থিতি, ইমাম সাহেবরা ভয় চাকরি টিকাবার জন্য, আমি সব ইমামের বলছি না, অনেক ইমাম আছে যদি হক কথা বলি ফট করে হয়তো আমার চাকরি চলে যাবে, এই কারণে অনেক ইমাম মুখে কুলুপ দিয়ে বসে থাকে। কেন? একটু যদি হিট বক্তব্য রাখে, সমাজে যেগুলো চলছে সেই সম্পর্কে আলোচনা করে, বলে ইমামকে বাদ দাও। অনেক এইরকম হারাম খোর সেক্রেটারি সভাপতি মসজিদের আছে, ঠিক না বেঠিক জোরে বলুন। আল্লাহর ঘরের তুমি মুতাআল্লি হয়েছে, দায়িত্ব ভার তোমার আল্লাহর ঘরের পড়েছে, এটা দুনিয়ার কোন ক্লাবের দায়িত্ব নয়। তো আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদের মেম্বারে যদি আল্লাহর হক কথাগুলো না বলা যায়, তাহলে রাজনীতির ময়দানে আল্লাহর কোরআনের হক কথা বলবে। কথা বলছেন না কেন? অনেক হারামখোর সভাপতি কেশিয়ার মসজিদের আপনার এই কমিটি আছে, রাগ করবেন না বাবাজি, তারা ইমামকে বলে দেয় আপনি এভাবে বক্তব্য রাখবেন, এভাবে বলবার দরকার নেই, বললে আমাদের অনেক মানুষ রাগ করে, তুই রাগ করলে আমার বয়ে গেল, তোর মন জয় করবার জন্য পৃথিবীতে আসেনি, গোলামতি যদি কাউকে করতে হয় এক আল্লাহর করব, ঠিক না বেটি? এই জোরে বলে ঠিক না বেটি? কিন্তু আজকে আমাদের সমাজে এই নিয়ম চলছে না। সমাজের ইমামগুলোকে সমাজের মানুষ গোলাম বানিয়ে ফেলেছে, সমাজের ইমামকে গোলাম বানিয়ে দিয়েছে। শরিয়াতে আছে এক আইন, কিন্তু গ্রামের মানুষ বলছে এটা করতে হবে, না বললে আপনার চাকরি থাকবে না। অনেক হুজুর ভয়তে বলেন। একটা শিক্ষণীয় ঘটনা, যদি এটা সত্য কথা নয়, শিক্ষণীয় ঘটনা। ইমাম সাহেবদের সঙ্গে বেশি চালাকি মারতে গেলে আলেমরা, এটা হচ্ছে রাসূলুল্লাহর ওয়ারিস ভাই আমার, এটা আমি একটা শিক্ষামূলক ঘটনা বলছি। এক ইমাম সব মসজিদে গিয়ে কড়া বক্তব্য দেয়, ওর ইমামতি এক মাসও টিকে না। এক মাসও জোরে বলুন টিকে না। এখন ও নিয়াত করেছে যে মসজিদে যাব কোনো আর আলোচনা হবে না, শুধু নামাজের কথা। আর যেসব সমাজে যা অন্যায় হচ্ছে, জিনা, ব্যভিচারী, সুদ, হারাম, ঘুষ, যা পারে হোক সব বলবো না, ইমামতি টিকাতে হবে। প্রথম জুম্মার নামাজ পড়াতে গিয়ে এখন ও চিন্তা করেছে সর্বপ্রথম যারা ইমামের বিরোধিতা করে মসজিদের সেক্রেটারি। ও কি করেছে, মসজিদে গিয়ে জুমা দিন একটা নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মসজিদের সেক্রেটারির নাম ছিল ইয়াসিন। আমি কিন্তু আগেই বলেছি এটা গল্প, কিন্তু শিক্ষণীয়। শুনুন মন দিয়ে, আমি ফাও কথা বলছি না, এর ভিতরে শিক্ষা আছে। ইয়াসিন সেক্রেটারির নাম, হাকিম ও দাদুর নাম। তারপরে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুরসালিন ওর পর্দাদার নাম, আলা সিরাতিল মুস্তাকিম, মুস্তাকিম ওর ছেলের নাম। সভাপতি বলছে বাহ, এই ইমাম তো বিরাট ভালো, খুব মিলিয়ে কিরাত বলেছে। পরের সপ্তাহে হুজুরকে বলছে হুজুর, এই সপ্তাহের কিরাত যখন সেক্রেটারির নামে হয়েছে, এত বড় অজ্ঞ জাহেল, তাহলে আগামী সপ্তাহের তার কিরাতটা যেন আমার নামে হয়। আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে বাবুর। ইমাম সাহেব টেনশনে পড়ে গেছে, বাবুর নামে কোন সূরা কোরআনের ভিতরে জোরে বলে নাই। বলছে হুজুর সূরা যদি না হয়, সেক্রেটারির নামে হচ্ছে, সভাপতির নামে যদি সূরা না বলেন, তা আমিও কিন্তু আপনার চাকরি মানে কেটে দেওয়ার জন্য যথেষ্ট। সারা সপ্তাহ চিন্তা ভাবনা করে হুজুর কোন সূরা পায় না। কোনদিন জুম্মার নামাজে প্রথম কাতারে আসে না, সেদিন একদম ফার্স্ট কাতারে জুব্বা পরে হাজির। কেন? আজকে ওর নামে সূরা হবে। চলে ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ আমি তো কোথায় পাবো সূরা। এখন আলেম মানুষ নিয়াত করে শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুদ وأبوك خنزير وجدك حمار وإنكم جاهلون।
আচ্ছা বলেন এটা কি কথা বলছেন না কেন? আমি যদি না বলে দিয়ে যদি এটা বলে বলতাম এটা কোরআনের আয়াত, হাফেজ ছাড়া কেউ বুঝতে পারবে, আলেম ছাড়া। কথা বলছেন না কেন? সুন্দর করে সভাপতি খুব খুশি, ঘরের ভিতরে বলছে হুজুর এতদিন নামাজ পড়ছি কোনোদিন এই আয়াত কেউ বলিনি, এটা মানেটা একটু শুনতে চাই। ইমাম বলছে মানে যদি শোনো তাহলে কিন্তু কলিজায় পানি উঠে যাবে। বলে হুজুর মানে তোমার বলতেই হবে। বলছে কি করব, তোর নামে কোরআনে কোনো সূরাই নেই, আমি নিয়ত করেছিলাম কোনো কথা বলবো না, তুই এসে আমাকে যখন বললি যে আমাকে একটা সূরা বলতে হবে, আমি নিজে একটা বানিয়েছি, ইয়া আইয়ুহাল বাবর মানে হে বাবর, আনতা কালবুন তুমি হচ্ছে কুত্তা, এই কুকুর, ওয়া আবুকা ওয়া আবু মানে তোমার বাপ, কা মানে তোমার বাপ হলো খিনজিরুন মানে বুঝে নেন, সবাই চেনেন তো, আমি আর মুখে নাম নেব না। ওয়া জাদ্দুকা হিমারুন আর তো দাদা হচ্ছে গাধা। ওয়া ইন্নাকুম জাহিলুন তোরা সব মূর্খের দল, তো চাকরি তুই রেখে দে, তোদের গোলামতি আমি আর করব না, ছেড়ে দিয়ে চলে গেলাম। ভাই আমার, ইমাম সাহেবকে হক কথা বলতে দেয় না এমন কমিটি সমাজে আছে না নাই? জোরে বলেন। আর কারণটা হচ্ছে যারাই মসজিদের দায়িত্ব পালন করে, এমন হাজারটা মসজিদের ভিতরে 990 খানা মসজিদের অধিকাংশ কমিটিগুলো থাকে সব পাক্কা সুদখোর হারামখোর, যারা বেনামাজি। ঠিক না বেটি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি মসজিদে কোনোদিন গিয়ে হাজিরা দেয় না, মসজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার পাক্কা ঘুষের এজেন্ডা, তাকে মসজিদের ক্যাশিয়ার কেন? টাকা আছে তাই। কথা বলেন, এই কি ভুল বললাম? যে ভ্যান চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে ওকে দায়িত্ব দেওয়া যাবে না কেন? ওর কোমর সরু মানে মাল নেই। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলেছেন কোমর সরু টাকা কার আছে আমি আল্লাহ দেখব না, মসজিদ পরিচালনা করবে তারাই যারা আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনে নামাজ পড়বে। আকামাস সালাত সূরা তাওবার আয়াতটা খুলে নেন, আল্লাহ বলেছেন তারাই হচ্ছে মসজিদের দায়িত্বভার গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।